রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি। জাদুঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতকাল রাত ৮টা থেকে শুরু হওয়া ভাঙচুর কার্যক্রমের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ধানমন্ডিতে বাসভবন সুধা সদনও ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে ভাষণ দেন। এর আগে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ৩২-এর ডাকে সন্ধ্যা ৭টা থেকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের আশেপাশে জমায়েত হতে থাকে ছাত্র জনতা। ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চে আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। আর সন্ধ্যা ৭টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদে তীর্থ মুক্ত হবে। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। রীতিমতো জনসম্মুখে পরিণত হয় ৩২ নম্বর সড়ক সহ এর আশেপাশে এলাকা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে চারপাশ। তবে আশপাশে আগে থেকেই সতর্ক অবস্থান নেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল অসহায়ের মতো। ৩২ নম্বর সড়কের প্রবেশমুখেই লোহার ব্রিজের সামনে জায়ান্ট স্ক্রিনে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট ম্যাসাকারের প্রমাণ্যচিত্র। তাতে ছাত্র আন্দোলন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের তৈরি প্রমাণ্যচিত্রে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের টানা হত্যাযজ্ঞের নির্মম ঘটনার ভিডিও প্রচার করা হয়। তাতে ছাত্র আন্দোলন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের তৈরি প্রমাণ্যচিত্রে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের টানা হত্যাযজ্ঞের নির্মম ঘটনার ভিডিও প্রচার করা হয়। রাত ৮টায় কয়েকশো বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙতে শুরু করে ৩২ নম্বর সড়কে ১৪ নম্বর ৩তলা ১৬ নম্বর নির্মাণধারী ৫তলা বাড়ি। রাত ৯টা ১৫ মিনিটে সেখানে আসে সেনাবাহিনীর একটি দল। তবে উত্তেজিত ছাত্র জনতার তীব্র প্রতিবাদের মুখে সেনাবাহিনীর সদস্যরা কিছু সময় পর ওই এলাকা ত্যাগ করেছিলেন। এক সময় বাড়িটির সীমানা প্রাচীর পেরিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে ছাত্র জনতা। অনেকে হাতুড়ি বা লাঠি দিয়ে বাড়িটির সীমানার দেওয়াল ভাঙছিলেন। কিছু সময় পর অনেককে জানালার গ্রিল কাঠ এসব নিয়ে যেতে দেখা গেছে। উসকুস জনতার অনেকেই বাড়িটির সামনে আসছেন। পরিস্থিতির কিছুক্ষণ দেখে ছবি তুলে ও ভিডিও করে কেউ কেউ চলে যাচ্ছেন। রাত 11টায় চারিদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা দুটো ভবনেই আগুন ধরিয়ে দেয়। রাত 10:15টার দিকে ছাত্র জনতার আনা বুলডোজার সংবলিত ক্রেন আটকে দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাত 11টায় চারিদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতার দুটো ভবনেই আগুন ধরিয়ে দেয়। রাত 10:15টার দিকে ছাত্র জনতার আনা বুলডোজার সংবলিত ক্রেন আটকে দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে রাত 11টার দিকে ছাত্র জনতার প্রতিবাদের মুখে তারা বুলডোজার ক্রেন প্রবেশ করতে দেন। রাত 12:30টার দিকে দুটো ভবনই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল। ওই সময়ও ৩২ নম্বর সড়কে কয়েক হাজার বিক্ষোভকারী ছাত্র জনতা অবস্থান করছিলেন। তারা স্বৈরাচার বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। স্বৈরাচারের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগান বেশি দিতে শোনা গেছে। ৩২ নম্বরের বাড়ি ভাঙা কর্মসূচিতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের নেতা রিফাত রশিদ, ইনকিলাব মঞ্চের হাদিসহ অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মী। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্র নীল আহমেদ তার ১৫ জন বন্ধুসহ ছুটে আসেন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের ডাকে ধানমন্ডি ৩২ নম্বরে। প্রতিক্রিয়ায় বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, যত বিভেদ কিংবা বিভক্তি থাকুক না কেন, হাসিনা এবং ফাঁসিবাদ প্রশ্নে কোনো ছাড় নেই। এই জায়গায় আমরা সবাই এক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধানমন্ডি শাখায় আলিফ বলেন, আমরা এখানে জুলাই আগস্টে ফ্যাসিস্ট বিরোধী ছাত্র আন্দোলনের ধানমন্ডি শাখার আলিফ বলেন, আমরা এখানে জুলাই আগস্টে ফ্যাসিস্ট হাসিনার কর্মকাণ্ডে এবং ছাত্র জনতার আত্মত্যাগের বিষয়টি অনেকবার মনে করিয়ে দিতে প্রদর্শনীয় আয়োজন করেছি, যাতে ফ্যাসিস্টের আচরণ ও এদেশের মানুষ ভুলে না যায়। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 5 আগস্ট ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় ছিল। ভাঙচুর নিজস্ব প্রতিবেদক খুলনা জানান নগরীর ময়লাপোতা এলাকা শেখবাড়ির রাতে বেলায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এটি শেখ হাসিনার চাচার বাড়ি। চট্টগ্রামে ভাঙচুর নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও জামাল খান এলাকার শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়েছে। সিলেটে ভাঙচুর নিজস্ব প্রতিবেদক সিলেট জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল গুড়িয়ে দেওয়া হয়। রাজশাহীতে ভাঙচুর নিজস্ব প্রতিবেদক রাজশাহী জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের হলে নামফলক ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রংপুরে ভাঙচুর নিজস্ব প্রতিবেদক রংপুর জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুরে ভাঙচুর নিজস্ব প্রতিবেদক রংপুর জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ শেখ মুজিবুর রহমানের মুরাল ও নামফলক ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। কুষ্টিয়ায় ভাঙচুর কুষ্টিয়া প্রতিনিধি জানান, শহরে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।